সফলভাবে দুধ পান করাতে সক্ষম, কিন্তু নানা কারণে সব শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা 6 মাস অবধি কেবল মাতৃদুগ্ধ পানের সুযোগে লাভে ব্যর্থ হয়। মাতৃদুগ্ধ পান বা ব্রেস্ট ফিডিং এর প্রয়োজনীয়তা ও উপকারিতা সবাই বুঝতে পারলে এ বিষয়ে সবার সচেতনতা বাড়বে। সেজন্য চাই সচেতনতা ও সংস্কার। ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো। জেনে নেওয়া যাক শিশুর শাল দুধ বা কোলোস্ট্রাম হলুদাভ ঘন তরল, যা গর্ভাবস্থায় শেষ দিক থেকে স্তন থেকে নিঃসৃত হতে শুরু করে। এটি নবজাতকের শ্রেষ্ঠ খাবার। ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকে তুলে দিতে হবে এই দুধ খাওয়ানোর জন্য। নবজাতককে পানি, মিশ্রিত পানি বা মধু এসব কিচ্ছুই দেবেন না। প্রথমেই দেবেন এই শাল দুধ। জন্মের পর 6 মাস পর্যন্ত মায়ের দুধই শিশুর পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। আর কোনো খাবারের প্রয়োজন নেই, এমনকি আলাদা পানিও না। 6 মাস থেকে অন্যান্য খাবার একটু একটু করে ধাপে ধাপে শুরু হবে, কিন্তু মাতৃদুগ্ধ পান চালিয়ে যেতে হবে একেবারে 2 বছর বয়স পর্যন্ত। প্রিম্যাচিওর অসুস্থ সময়ের আগে ভূমিষ্ঠ বা কম ওজন বিশিষ্ট শিশুকেও মায়ের দুধ অবিলম্বে দিতে হবে। মায়ের দুধে নানা রকম ইমিউনোগ্লোবিন, অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধ থাকে, যা শিশুকে সংক্রমণের থেকে রক্ষা করে দেয়। যেসব শিশু প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা করেনি, তাদেরই নিউমোনিয়া, ডায়রিয়া প্রভৃতির সংক্রমণ বেশি হয়। শিশুর পুষ্টি চাহিদা পূরণে ও শারীরিক গঠনে বৃদ্ধিতে যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, শর্করা ও চর্বির সমন্বয়ের দরকার, তা মায়ের দুধেই আছে। আর অল্প বয়স অনুপাতে এর পরিমাণ মাত্রা পরিবর্তিত হয়। তাই মায়ের দুধই আদর্শ ও সুষম খাবার। শিশুর পাকস্থলী ও পরিপাকতন্ত্র মায়ের দুধের ভিটামিন, খনিজ ও এনজাইম সম্পূর্ণরূপে শোষণ করতে ও কাজে লাগাতে সক্ষম ও প্রস্তুত। অন্য কোনো দুধে হজমের জন্য প্রস্তুত নয়। মায়ের দুধে শিশুর বদহজম বা অ্যালার্জি হওয়ার ঝুঁকি নেই। মায়ের দুধে থাকা উচ্চমাত্রার কোলেস্টেরল শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে এবং এটি ভিটামিন ডি হরমোন তৈরিতে সহায়ক। মায়ের দুধের ওপর নির্ভরশীল শিশু প্রথম বছরে 3 গুণ ওজন লাভ করে, এটা গবেষণালব্ধ সত্য। তাই বুকের দুধের স্বাস্থ্য হয় না, এ ধারণা সম্পূর্ণভাবে ভুল। যখন অন্যান্য খাবার শুরু হয়ে যায় তখনও বুকের দুধ চালিয়ে যাওয়া উচিত, কারণ নবজাতক ও আরেকটু বড় শিশু ও এ থেকে উপকার পেয়ে থাকে। শিশুর আকস্মিক মৃত্যু, সর্দি কাশি বা কান পাকা, হাঁপানি, অ্যানজিমা টাইপ 1, ডায়াবেটিস, দন্তরোগ, স্থূলতা, শিশুদের ক্যান্সার এবং পরবর্তী জীবনে মানসিক রোগ প্রভৃতি সমস্যা প্রতিরোধে মাতৃদুগ্ধ পানের উপকারিতা আবিষ্কৃত হয়েছে। মা দ্রুত আগের ওজনে ফিরে আসতে সক্ষম হন। মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে শর্করা কমে আসে দ্রুত, স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। এছাড়া মায়ের দুধ তৈরি করতে বা কিনতে খরচ হয় না। অন ডিমান্ড পদ্ধতিতে যখন খুশি তখনই পাওয়া যায়। কোনো রকম পাত্র বা বোতল প্রয়োজন হয় না বলে স্বাস্থ্য ঝুঁকি কম। শিশুরা ডায়রিয়া রোগে ভোগে কম। সাধারণত এখন আমরা প্রায় সবাই জানি নবজাতকের জন্য মায়ের দুধ অনেক উপকারী, কিন্তু এটি আসলে কোন কোন দিক থেকে কতটা উপকারী বা কেন উপকারী এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা অনেকেই জানি না। চলুন আলোচনা করা যাক মায়ের দুধের উপকারিতা নিয়ে বিস্ময়কর কিছু তথ্য। নাম্বার 1, মায়ের দুধে শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টিমান নিশ্চিত থাকে। নাম্বার 2, মায়ের দুধ ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত, খাঁটি এবং পরিচ্ছন্ন, ফলে শিশুর রোগাক্রান্ত হবার ভয় নেই। নাম্বার 3, বুকের দুধে থাকে অ্যান্টিবডি, এনজাইম এবং ভিটামিন, যা শিশুর রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। নাম্বার 4, শিশুকে মায়ের দুধ খাওয়ালে বিভিন্ন সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, কান পাকা, মেনিনজাইটিস ইত্যাদি থেকে রক্ষা পায়। নাম্বার 5, বুকের দুধে লিনোলেনিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল সহ বিভিন্ন উপাদান থাকে, যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। এতে শিশু মেধাবী ও বুদ্ধিমান হয়। নাম্বার 6, মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থূলতা থেকে রক্ষা করে। নাম্বার 7, বিশেষ কিছু রোগ যেমন হাঁপানি, অ্যালার্জি, একজিমা, দাঁতের অসুখ ইত্যাদি রোধে মায়ের দুধের ভূমিকা ব্যাপক। নাম্বার 8, মায়ের দুধে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা শিশুকে অন্ধত্ব ও স্কার্ভি থেকে রক্ষা করে। নাম্বার 9, মায়ের শাল দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। নাম্বার 10, যে সমস্ত শিশু ঠিকমতো মায়ের দুধ পান করে তারা স্বাস্থ্যবান ও দ্রুতই বেড়ে ওঠে। দুগ্ধ পান করলে মায়েরও উপকারিতা হয়। যেমন নাম্বার 1, সদ্য ভূমিষ্ঠ শিশু নাড়ি কাটার আগে যদি মায়ের দুধ পান করে তাহলে গর্ভস্থ ফুল দ্রুত বের হয়ে আসে, ফলে প্রসব পরবর্তী রক্তক্ষরণের ঝুঁকি কমে যায়। নাম্বার 2, শিশুকে ঠিকমতো বুকের দুধ খাওয়ান, এমন মায়ের স্তন ও জরায়ু ক্যান্সার হওয়ার আশঙ্কা খুবই কমে যায়। নাম্বার 4, বুকের দুধ খাওয়ানোর ফলে স্তনের টিস্যুগুলোর ব্যায়াম হয়, বিধায় স্তন সুদৃঢ় থাকে।
নাম্বার 5, বুকের দুধ তৈরি হতে শরীরের অভ্যন্তরে প্রতিদিন অতিরিক্ত ক্যালোরি খরচ হয়, ফলে মায়ের শরীরে থাকা অতিরিক্ত মেদ কমে যায়, এতে শরীর দ্রুত আগের অবস্থায় ফিরে আসে। নাম্বার 6, দুধ দেওয়ার মধ্যে দিয়ে মা ও শিশুর আত্মিক বন্ধন দৃঢ় হয়, এতে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক। আজ আর নয়, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে ছোট বোনের মতো মনে করে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।